আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে আরো একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছে। ভিডিওটি হচ্ছে দেখতে পাচ্ছেন একদম ব্র্যান্ড নিউ একটি ফোন, রেডমি নোট 13। এই সমস্যাটি হলে আমরা ঘরে বসে ঠিক করতে পারি। এটি হচ্ছে মোবাইল হ্যাঙ্গিং সমস্যা। এই সমস্যা হলে আমরা মোবাইলের প্লাস আর ভলিউম মাইনাস আর পাওয়ার বাটন তিনটি বাটন একসাথে চেপে ধরে রাখবো। ধরে রাখলে মোবাইলটি আবার পুনরায় যখন বন্ধ হয়ে চালু হবে তখন আমার এই সমস্যাটি সমাধান হয়ে যাবে। তো অনেক ক্ষেত্রে আমরা ফোন ব্যবহারকারীরা বুঝতে পারি যে ফোনটি হয়তো বা হ্যাং হয়ে গেছে, এর জন্য ফোনটি আর কাজ করছে না। তো আমরা অনেকে বলে থাকি যে ভাই ফোনটি যদি ব্যাটারিটি খুলে আবার লাগানো যেত তাহলে ফোনটি হয়তো বা ঠিক হয়ে যেত, কিন্তু না, আপনি ফোন খুলতে গেলে ফোনটি স্পট পড়ে যাবে, যেহেতু এটা একদমই ব্র্যান্ড নিউ একটা ফোন। ফোনটি না খুলে কিভাবে ফোনটি রিস্টার্ট দিতে হয় আপনাদের এই ভিডিওতে জানানো হয়েছে। তো আপনারা যে কোনো ফোন এরকম সমস্যা হলে এভাবে রিস্টার্ট দিয়ে ফোনগুলো ঠিক করে নিতে পারবেন। তো এরকম ইম্পর্টেন্ট ভিডিওগুলো পেতে আমার পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন। আবার কোনো নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে আরো একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছে। ভিডিওটি হচ্ছে দেখতে পাচ্ছেন একদম ব্র্যান্ড নিউ একটি ফোন, রেডমি নোট 13। এই সমস্যাটি হলে আমরা ঘরে বসে ঠিক করতে পারি। এটি হচ্ছে মোবাইল হ্যাঙ্গিং সমস্যা। এই সমস্যা হলে আমরা মোবাইলের প্লাস আর ভলিউম মাইনাস আর পাওয়ার বাটন তিনটি বাটন একসাথে চেপে ধরে রাখবো। ধরে রাখলে মোবাইলটি আবার পুনরায় যখন বন্ধ হয়ে চালু হবে তখন আমার এই সমস্যাটি সমাধান হয়ে যাবে। তো অনেক ক্ষেত্রে আমরা ফোন ব্যবহারকারীরা বুঝতে পারি যে ফোনটি হয়তো বা হ্যাং হয়ে গেছে, এর জন্য ফোনটি আর কাজ করছে না। তো আমরা অনেকে বলে থাকি যে ভাই ফোনটি যদি ব্যাটারিটি খুলে আবার লাগানো যেত তাহলে ফোনটি হয়তো বা ঠিক হয়ে যেত, কিন্তু না, আপনি ফোন খুলতে গেলে ফোনটি স্পট পড়ে যাবে, যেহেতু এটা একদমই ব্র্যান্ড নিউ একটা ফোন। ফোনটি না খুলে কিভাবে ফোনটি রিস্টার্ট দিতে হয় আপনাদের এই ভিডিওতে জানানো হয়েছে। তো আপনারা যে কোনো ফোন এরকম সমস্যা হলে এভাবে রিস্টার্ট দিয়ে ফোনগুলো ঠিক করে নিতে পারবেন। তো এরকম ইম্পর্টেন্ট ভিডিওগুলো পেতে আমার পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন। আবার কোনো নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।